নমস্কার আমার মিষ্টিপ্রিয় দর্শক বন্ধুরা, চলে এসেছি আবার একটা ধামাকাদার ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখে নেব বাংলা সিনেমা সিরিয়ালের সেই শিশু শিল্পীরা যারা একসময় তাদের অভিনয়ের মাধ্যমে আমাদের মন দখল করে নিয়েছিল। বর্তমানে এখন তারা কত বড় হয়েছে এবং কে কী করছে। তো চলো বন্ধুরা, বেশি না বকে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, তাথই দেব। মিঠুন চক্রবর্তীর শো ডান্স বাংলা ডান্সের সুবাদে অ্যাঙ্কারিংয়ের মাধ্যমে সবার মনে জায়গা করে নিয়েছিল তাথই। আর তারপর থেকে বাংলার বড় বড় সুপারস্টারের সঙ্গে কাজ করেছে তাথই। দেব শুভশ্রীর সঙ্গে খোকাবাবু, সোহম পাইলের সঙ্গে প্রেম আমার, চলো পাল্টাই, নানা সিনেমায় অভিনয় করেছে তাথই। তবে এখন তাকে কোনো সিনেমা বা সিরিয়ালে দেখা যায় না। তাহলে বর্তমানে তাথই কী করছে, এটাই ভাবছো তো তোমরা? জানা গেছে বর্তমানে তাথই বিদেশে আছে পড়াশোনার জন্য। হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজে ভর্তি হয়েছেন তিনি। বর্তমানে তাথইয়ের বয়স 26 বছর। নাম্বার 2, অংশুবাজ। বাংলা শিশুশিল্পীদের মধ্যে অন্যতম জনপ্রিয় মুখ ছিল অংশুবাজ। জিৎ কোয়েলের সঙ্গে বন্ধন সিনেমাতে অভিনয় করার পর দর্শকদের মনে একটা আলাদাই জায়গা করে নিয়েছিল অংশুবাজ। সকলে তার অভিনয়ে মুগ্ধ হয়ে গেছিল। তারপর একে একে এমএলএ ফাটাকেষ্ট, রাজু আঙ্কেলের মতো সিনেমাতে কাজ করেছে অংশু। পড়াশোনার জন্য 6 বছর অভিনয় থেকে বিরতি নিয়েছিল সে। তারপর গ্র্যাজুয়েট কমপ্লিট করে আবার অভিনয় জগতে পা রাখেন তিনি। 2017 সালে টেক কেয়ার নামে একটি শর্ট ফিল্মে কাজ করেন তিনি। সেই সঙ্গে ইংলিশ ভার্সন ইংলিশ, 4 অধ্যায়, যৌতুক গৃহের মতো বাংলা সিনেমাতে তাকে দেখা গেছে। নাম্বার 3, দেবার্জুন দেবনাথ। বাংলা সুশিল্পীদের কথা হচ্ছে আর প্রতিভা সিনেমার ছোট্টুর কথা হবে না, তা কখনো হতে পারে? দেবার্জুন দেবনাথের ঝুড়িতে রয়েছে নানা হিট সিনেমা। সে তার অভিনয়ের দক্ষতার মধ্যে দিয়ে দর্শকদের মনে এক বিরাট জায়গা করে নিয়েছিল। আর সেই জন্য প্রতিবাদ, একাই 100, বাজি, রিফিউজি, শত্রুর মোকাবিলা সহ আরও অনেক সিনেমাতে তাকে দেখা গেছে। কিন্তু এখন কোথায় হারিয়ে গেলেন দেবার্জুন? সূত্রের খবরে জানা গেছে পড়াশোনা শেষ করে মডেলিংয়ের কাজ করছেন এবং যাত্রাপালায় চুটিয়ে কাজ করছেন তিনি। তবে সিনেমাতে সেভাবে সুযোগ পাননি তিনি, আর সেই জন্য এখন সিনেমা থেকে অনেক দূরে সরে গেছেন তিনি। নাম্বার 4, তাপু দে। রঞ্জিত মল্লিকের শত্রু সিনেমার শিশুশিল্পী তাপু দে ওরফে ছোট্টু। মাত্র 7 বছর বয়সে অভিনয় জগতে পা রাখেন তাপু দে। তারপর অনেক সিনেমাতে কাজ করেন তাপু দে। কিন্তু বড় হওয়ার পর তাপু দে যেন কোথায় হারিয়ে গেলেন অভিনয় জগৎ থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডি নিয়ে পড়ার পর অভিনয় জগতে পা রাখতে চেয়েছিলেন তিনি। বাংলা টলিউডে অভিনয়ের জন্য অনেক চেষ্টার পর যখন তিনি সাফল্য পেলেন না, তখন কোথায় যেন হারিয়ে গেলেন তাপু দে। নাম্বার 5, সজল দে। বন্ধুরা, আশা করি এই সজল দেকে তোমরা সবাই দেখা মাত্রই চিনে গেছো। 90 দশকের বাংলা সিনেমার শিশুশিল্পী হিসেবে সবচেয়ে জনপ্রিয় মুখ ছিল এই সজল দে। 300টারও বেশি জনপ্রিয় সিনেমাতে অভিনয় করেছেন তিনি। আর তার বেশিরভাগ চরিত্রই ছিল নায়কের ছোটবেলার চরিত্র। তবে এখন বড় হয়ে অভিনয় জগতে থাকলেও নায়কের চরিত্রে নয়, বরং নায়কের বন্ধুর চরিত্রে বা নায়িকার দাদার চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে। নাম্বার 6, সপ্তর্ষি বসু রায়চৌধুরী। খুব ছোট বয়স থেকে বাংলা সিনেমাতে অভিনয় শুরু করেছেন। চ্যাম্প, কানামাছি, দিওয়ানা, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো সিনেমাতে তিনি অভিনয় করেছেন। তবে সেই সপ্তর্ষি বসু এখন আর ছোট নেই, এখন সে অনেক বড় হয়ে গেছে। বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন সপ্তর্ষি। আর তার পাশাপাশি স্টার জলসার উড়ান সিরিয়ালের নায়িকা পূজারিনীর ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। নাম্বার 7, ওয়েঞ্জিলা সেন। আশা করি তোমরা অনেকেই চেনো এই ওয়েঞ্জিলা সেনকে। বর্তমানে টলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী হলেন ওয়েঞ্জিলা। তবে হয়তো অনেকেই জানো না, ওয়েঞ্জিলা তার অভিনয় শুরু করেছিল শিশুশিল্পী হিসেবে। শিশুশিল্পী হিসেবে তিনি প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে মিঠুন চক্রবর্তীর মতো বড় বড় সুপারস্টারদের সঙ্গে কাজ করেছেন তিনি, যেমন রাজু আঙ্কেল, অভিমন্যুর মতো জনপ্রিয় সিনেমা। কিছুদিন বিরতি নেবার পর আবার অভিনয়ে ফিরে এসেছেন তিনি এবং তারপর অনেক জনপ্রিয় সিরিয়াল এবং সিনেমাতে অভিনয় করছেন তিনি। নাম্বার 8, অরিত্র দত্ত বণিক। বাংলা সিনেমার হয়তো সবচেয়ে সফল শিশু শিল্পী অরিত্র দত্ত বণিক। কারণ তার অভিনয় দর্শক এত বেশি পছন্দ করেছে যে সে বিষয়ে যতই বলা হোক না কেন তা কমই বলা হবে। দেব, জিৎ, মিঠুন চক্রবর্তীর মতো বড় বড় তারকাদের সাথে কাজ করেছেন তিনি এবং তার ঝুড়িতে রয়েছে অনেক অনেক হিট সিনেমা। তারপর পড়াশোনার জন্য অনেকদিন ইন্ডাস্ট্রির বাইরে ছিলেন তিনি। যাদবপুর ইউনিভার্সিটি থেকে সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করেছেন তিনি এবং 2020 সাল থেকে আবার অভিনয় শুরু করেছেন অরিত্র। নাম্বার 9, মিমি দত্ত। শিশুশিল্পী থেকে ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেন মিমি। তার প্রথম সিনেমা ছিল অভিনেত্রী রচনা ব্যানার্জির সঙ্গে দেবী। তারপর নানা সিনেমাতে শিশুশিল্পী হিসেবে কাজ করেন তিনি। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় পেয়েছিল জিৎ কোয়েলের শুভদৃষ্টি সিনেমা থেকে। তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আবার অভিনয়ে ফিরে আসেন। বর্তমানে তিনি নানা সিরিয়ালের সিনেমাতে অভিনয় করছেন।
বন্ধুরা, টলিপার এরকম নানা খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিও। আর এই সুশিল্পীদের মধ্যে কাকে তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্টে লিখে জানাও। আর ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।